এতদিন আরসিবি ফ্যানদের যারা হারসিবি বলে টোন টিটকিরি কাটতেন, লেগ পুল করতেন বা হিউমিলিয়েট করতেন, তাদের এবার দিন ঘুচলো। গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা বিশ্বের সমস্ত ক্রিকেট প্রেমীদের প্রার্থনা একযোগে পূরণ হলো বলতে পারেন। সবাই চাইছিল বেশিরভাগই মনে মনে যে আরসিবি যেন এইবার হলেও অন্তত ট্রফিটা জিততে পারে। বিরাট কোহলির জন্যই সবার মূলত এই চাওয়ার জায়গাটা ছিল। তো অবশেষে দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘুচিয়ে এই 18তম বছরে এসে সেই বহুল আলোচিত, বহুল প্রতীক্ষিত অধরা আইপিএল ট্রফিটা আরসিবিও যেমন জিততে পারে, তেমনি বিরাট কোহলির হাতেও সেই ট্রফিটা সবাই উঠতে দেখতেও পারলো। তো এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া আরসিবি আর পাঞ্জাব কিংসের মধ্যেকার এইবারের আইপিএল ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি আর ফিল সল্ট শুরুটা খুব একটা খারাপ করেননি। ফিল সল্ট প্রথম ওভারেই একটা 4 আর একটা ছক্কা মেরে আশদীপ সিংয়ের ওভার থেকে 13টা রান তুলে ফেলেছিলেন। এরপর কায়েল জেমিসনকেও এক লং অনের উপর দিয়ে একটা চমৎকার বাউন্ডারি মেরে ওই তারা যে ফ্লাইং মেজাজেই স্টার্ট করতে চলেছে সেটা বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু বিপত্তিটা ঘটলো তার ঠিক 2 বলের মধ্যেই, যেখানে জেমিসনের একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে ফিল সল্ট আবারও একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুইয়ে বসেন। তো ওই জায়গায় 18 রানের মাথায় প্রথম উইকেট খোয়ালো আরসিবি। এরপর মায়াঙ্ক আগারওয়াল আর বিরাট কোহলির মধ্যে একটা 38 রানের জুটি গড়ে ওঠে। মায়াঙ্ক আগারওয়ালও কিন্তু ক্রিজে এসেই 4 আর ছক্কা সহযোগে তিনিও বেশ পজিটিভিটি নিয়ে আর কি ইনিংসটা শুরু করেছিলেন। বিরাট কোহলি অপর পাশ থেকে অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন। পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে আরসিবি তুলে ফেলে 1 উইকেটে 55। কিন্তু বিপত্তিটা ঘটে গেল এর ঠিক পরের ওভারে ইউজি চাহালের একটা আর কি চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে বলতে পারেন, কিছুটা মিক্স পেস আপ ডেলিভারি ছিল। ওই জায়গায় মায়াঙ্ক আগারওয়াল ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে ওইখানে ক্যাচ দিয়ে বসেন। 24 রান করে তিনি ফিরে গেল। এরপর রজত পাতিদার আর বিরাট কোহলির মধ্যে থার্ড উইকেটে একটা 40 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তো ওই জায়গায় রজত পাতিদার তিনি কিছুটা অফ ফর্মে ছিলেন ঠিকই, কিন্তু বিরাট কোহলি তাকে বড় শট খেলার সুযোগ করে দিয়েছিলেন। আর রজত পাতিদারও দেখলাম বেশ কিছু চমৎকার চোখ ধাঁধানো শট তিনি খেলেছেন। ওই জায়গায় এই দুই ব্যাটারের হাত ধরে আরসিবি স্কোরটা 10 ওভার শেষে ছিল 2 উইকেটে 87। কিন্তু এরপরে রজত পাতিদার কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। কাইল জেমিসনের একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে তিনি বলের লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে যান। তো মাত্র 26 রান করেই তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। আরসিবি ওই জায়গায় 96 রানের মধ্যেই 3টা উইকেট খুইয়ে ফেলে। এরপর বিরাট কোহলি আর লিভিংস্টোনের মধ্যে একটা 35 রানের জুটি গড়ে ওঠে। লিভিংস্টোন তো এসেই চমৎকার মেজাজে আর কি চালিয়ে ব্যাটিং করছিলেন। বিরাট কোহলিও তখন দেখলাম খোলস থেকে বেরিয়ে 2টা বাউন্ডারি মেরেছিলেন। কিন্তু ওই 15 নম্বর ওভারে লাস্টের আগের ডেলিভারিতে আবারও বিপত্তি ঘটলো, যেখানে আজমাতুল্লাহ মর্জাইয়ের একটা শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে বিরাট কোহলি পুল করতে গিয়ে লিডিং এজের শিকার হয়, তিনি কট অ্যান্ড বল হয়ে যান। তো এই জায়গায় 43 রান করে বিরাট কোহলি যখন ফিরে গেলেন তখনও আরসিবির ইনিংসে 5 ওভার বাকি। এরপর জিতেশ শর্মা আর লিভিংস্টোনের মধ্যে একটা 36 রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে ওঠে। মাত্র 12টা বল তারা সময় নিয়েছিল। ওই জায়গায় আমার মনে আছে 17 নম্বর ওভারে ওই কাইল জেমিসনকে এই দুই ব্যাটার মিলে পিটিয়ে 23টা রান তুলে ফেলেছিল। আর ওইখানেই আমি মনে করি যে আরসিবির দিকেই ম্যাচের মোমেন্টাম বেশ অনেকটা শিফট হয়ে গেছিল। কিন্তু এরপর লিভিংস্টোনের উইকেটটা ওই কাইল জেমিসনই তুলে নিয়েছিলেন ওই সেম ওভারেই। আর এর পরের ওভারে ওই বিজয় কুমার বৈশাখ এই ডেঞ্জারাস জিতাস শর্মার উইকেটটা তুলে নিয়েছিলেন, যিনি একটা চমৎকার ক্যামিও খেলেছিলেন 24 রানে। আর এরপর রোমারিও শেপার্ড ওই শেষের দিকে গিয়ে একটা 4 আর একটা ছক্কা মেরেছিলেন ঠিকই। 19 ওভার শেষেও আরসিবি স্কোরটা ছিল 188 বা 187 মতো। কিন্তু এই জায়গায় লাস্ট ওভারে আশদীপ সিং চমৎকার বল করলেন, মাত্র 3 রান তিনি খরচ করে 3টা উইকেট তুলে নিয়েছিলেন। যে আশদীপ সিং কিনা তার প্রথম 3 ওভারে 37 রান খরচ করে কোনো উইকেট পাননি। তো ওই জায়গায় তখন মনে হচ্ছিল যে লাস্ট ওভারে তিনি এত আর কি টাইট ওভার করলেন, এটাই না আবার ম্যাচের মোমেন্টামটা বা ম্যাচের ভাগ্যটা পুরোপুরি বদলে দেয়। ওই জায়গায় 20 ওভার শেষে আরসিবি শেষ করলো 9 উইকেটে 190 এই অবস্থায়। তো 191 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রিয়ান সারিয়া, প্রভ সিমরান সিং, পাঞ্জাব কিংসের এই দুই ওপেনার দারুণ শুরু করেছিল। ওপেনিংয়েই তারা 43 রানের জুটি গড়ে ফেলেছিল। কিন্তু পঞ্চম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে জশ হেজেলউড ওই প্রিয়ান সারিয়ার উইকেটটা তুলে নেন, যেখানে তিনি পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে বসেন। ফিল সল্টকে ওই জায়গায় একটা তিনি ডেফিনেটলি প্রশংসার দাবি রাখেন। একটা চমৎকার সিঙ্গেল হ্যান্ডেডলি রিলে ক্যাচেই তিনি ওই জায়গায় প্রিয়ান সারিয়ার উইকেটটা আর কি তুলে নিয়েছিলেন বলতে পারেন। তো এরপর ওই সেকেন্ড উইকেটেও একটা 29 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে জশ ইংলিশ আর ওই আরেক ওপেনার প্রভ সিমরান সিংয়ের মধ্যে। 8 ওভার শেষেও ওই জায়গায় পাঞ্জাবের স্কোরটা ছিল 1 উইকেটে 70। কিন্তু এর পরে 2 ওভারই বলতে গেলে তাদের ইনিংসে বিপর্যয় নেমে আসা অনেকটা। প্রভ সিমরান সিং, যিনি ওই 20 অড রানের একটা ইনিংস খেলে সেট হয়ে গেছিলেন ক্রিজে পুরোপুরি, তিনি ওই জায়গায় ক্রুনাল পান্ডিয়াকে একটা বড় শট খেলতে গিয়ে আউটসাইডে যে শিকার হয়ে নিজের উইকেটটা খুইয়ে বসেন। আর এর ঠিক পরের ওভারেই রোমারিও শেপার্ড ইনিংসের 10ম ওভারে সবচেয়ে বড় ধাক্কাটা দেন পাঞ্জাব কিংসের ইনিংসে। শ্রেয়াস আইয়ার, যিনি ইনফর্ম ব্যাটার ছিলেন, তাকে মাত্র 1 রানেই তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান। 10 ওভার শেষেও পাঞ্জাবের স্কোরটা ছিল ওই জায়গায় 3 উইকেটে 81। এরপর একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই ওই 19 রানের মতো জশ ইংলিশ আর ওই আরেক ব্যাটারের মধ্যে। কিন্তু জশ ইংলিশ, যিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন, তিনিও কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। 39 রান তিনি করলেও ওই জায়গায় আর কি 12 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ক্রুনাল পান্ডিয়াকে একটা বড় শট খেলতে গিয়ে লং অনে তিনি ক্যাচ দিয়ে বসেন। তো এরপর ক্রিজে শশাঙ্ক সিং আসেন। শশাঙ্ক সিং আর নেহাল ওয়াধেরার মধ্যে এই জায়গায় একটা 38 রানের পার্টনারশিপ গড়ে ওঠে।
এই পার্টনারশিপটা বলতে পারেন কিছুটা তখন অক্সিজেন দিয়েছিল পাঞ্জাব কিংসের ইনিংসে, বা তাদেরকে ওই জায়গায় ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছিল। লাস্ট 5 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 72 রান, কিন্তু ওই জায়গায় 16 নম্বর ওভারে আমার মনে আছে জশ হেজেলউডকে এই দুই ব্যাটার মিলে পিটিয়ে, বা পার্টিকুলারলি শশাঙ্ক সিং একার দৌলতেই 17টা রান তুলে ফেলেছিল। লাস্ট 4 ওভারেও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 55 রান, কিন্তু ওই পার্টিকুলার জায়গায় ভুবনেশ্বর কুমারের ওই একটা ওভারই বদলে দেয় ম্যাচের সিনারিওটা। ওই জায়গায় তিনি বল করতে এসে দুইটা উইকেট তুলে নেন। প্রথমে সেট হয়ে যাওয়া নেহাল ওয়াধেরা উইকেটটা নেন, আর তারপর ওই মার্কাস স্টয়নিস, যিনি আর কি ডেঞ্জারাস হয়ে উঠেছিলেন, মানে প্রথম বলেই ছক্কা মেরে দিয়েছিলেন, তারপর ওই একই করিডোরের একটা ডেলিভারিতে জাস্ট চেঞ্জ অফ পেস তিনি করে দিয়েছিলেন ওই ভুবনেশ্বর কুমার, ওইখানেই মার্কাস স্টয়নিস ধরা খেয়ে যান। তো ওই জায়গায় বলতে পারেন তখন 1 ওভারে 2 উইকেট খুইয়ে আবারও কিছুটা চাপে পড়ে যায়। লাস্ট 3 ওভারে তাদের জয়ের জন্য 47 রান প্রয়োজন। তখনও আজমাতুল্লাহ ওমরজাই আর শশাঙ্ক সিংয়ের মতো দুই ডেঞ্জারাস ব্যাটার ক্রিজে ছিলেন, কিন্তু এরপর ওই ইয়শ দয়াল তিনি পরের ওভারে বল করতে এসে একটা চমৎকার চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে আজমাতুল্লাহ ওমরজাইয়ের উইকেটটা তুলে নেন। তখনই বলতে গেলে পাঞ্জাব কিংসের জয়ের আশা অনেকটাই স্তীমিত হয়ে যায়। লাস্ট 2 ওভারও তাদের জয়ের জন্য 42 রান প্রয়োজন ছিল, লাস্ট ওভারেও 29 রান প্রয়োজন ছিল, যেটা বলতে গেলে কার্যত অসম্ভবই ছিল। তো লাস্ট ওভারের প্রথম 2 বল জশ হেজেলউড 2টা ডট বল করে দেওয়ায় তখনই আরসিবির জয়টা পুরোপুরি সুনিশ্চিত হয়ে যায়। এরপর ওই লাস্ট 4 বলে শশাঙ্ক সিং খুবই সারপ্রাইজিংলি 3টা ছক্কার একটা 4 মারলেও সেটার গুড এনাফ ছিল নাই বলা যায়। তো অবশেষে পাঞ্জাব কিংস তাদের আর কি রানের খাতায় তুলতে পেরেছে 184, তো যার ফলে অবশেষে 6 রানের ব্যবধানে আরসিবি এই বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটা পাঞ্জাব কিংসকে হারিয়ে তাদের আইপিএল হিস্ট্রিতে প্রথম ট্রফিটা জিতে নেয়। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে, এই ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই আরসিবির ইনিংসের শুরুর দিকে যে 3টা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিরাট কোহলি গড়ে তুলেছিলেন, ওই জায়গায় ওই মায়াঙ্ক আগারওয়াল, তারপর ওই তাদের ক্যাপ্টেন রজত পাতিদার, আর তারপর লিভিংস্টোন, এই 3 ব্যাটারের সাথে বিরাট কোহলি যে ওই 38, 40 আর 35 রানের 3টে খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, আমি মনে করি ডেফিনেটলি এইটা কিন্তু ওই আরসিবি যে একটা মোটামুটি ফাইটিং করার মতো একটা বড় রান যে তুললো, মানে এই 3টা ছোট ছোট পার্টনারশিপই কিন্তু ওই জায়গায় মানে অনেক বড় কার্যকরী ভূমিকা পালন করেছিল। কারণ খেয়াল করে দেখবেন আরসিবির ইনিংসে কিন্তু একটাও 50+ রানের পার্টনারশিপ হয়নি। তো ডেফিনেটলি এই 3টা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, যেখানে বিরাট কোহলি অ্যাঙ্করিং রোল আর কি প্লে করে দায়িত্ব নিয়ে একদম মানে জুটিগুলো গড়ে তুলেছিলেন, তো এইটা ম্যাচে অনেক বড় প্রভাব ফেলেছিল। তো এই 3টা জুটিকে আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন এরপর জিতেশ শর্মা লিভিংস্টোনের মধ্যে যে 36 রানের ঝোড়ো পার্টনারশিপটা গড়ে উঠলো মাত্র 12 বলের মাধ্যমে, এই পার্টনারশিপটাই বলতে গেলে শেষের দিকে মানে অনেকটা বুস্ট করেছিল আরসিবির ইনিংসটা, এটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন কাইল জেমিসন ওই 17 নম্বর ওভারে বল করতে এসে তিনি যে 23টা রান খরচ করে ফেললেন, ওইখানে আমি মনে করি ম্যাচের মোমেন্টাম অনেকটাই আরসিবির দিকে শিফট হয়ে গেছিলো, তো ওই ওভারটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন পাঞ্জাব কিংস ওই 9ম আর 10ম ওভারে যে 2টা বড় বড় উইকেট খোয়ালো, প্রভ সিমরান সিং যিনি ইনফর্ম ব্যাটার ছিলেন, ভালো একটা ইনিংস খেলে আর কি মানে সেটও হয়ে গেছিলেন, আর এরপর ওই মানে শ্রেয়া শায়ারের উইকেটটা যখন 10ম ওভারে রোমারিও শেপার্ড তুলে নিয়েছিলেন, তো এই দুই মানে ইনফর্ম ব্যাটারের উইকেট যখন পরপর 2 ওভারে পাঞ্জাব কিংস খুঁয়ে ফেললো, ওখানে তারা বেশ অনেক বড় সড়ো একটা ধাক্কা খেলো। আর এরপর আপনি মানে পাঞ্জাব কিংসের ইনিংসের ওই 17 নম্বর ওভারটার কথা বলতে পারেন, যেখানে ভুবনেশ্বর কুমার একই ওভারে 2 ব্যাটারের আর কি খুব মানে ডেঞ্জারাস ব্যাটারের উইকেট তুলে নিয়েছিলেন, প্রথমে নেহাল ওয়াধেরা আর তারপর মার্কাস স্টয়নিস। তো ওই পার্টিকুলার 17 নম্বর ওভারটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা তো আমি বললাম ওই 17 নম্বর ওভারে ভুবনেশ্বর কুমার যে 2টা উইকেট তুলে নিয়েছিলেন, আর এর ঠিক পরের ওভারেই ইয়শ দয়াল ওই বললাম একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে ডেঞ্জারাস আজমাতুল্লাহ ওমরজাইয়ের উইকেটটা তুলে নিয়েছিলেন। মানে ওই জায়গা থেকে আমি যদি কাউন্ট করি ঠিক 1 ওভারের মধ্যেই 9 রানের ব্যবধানে ওই পাঞ্জাব কিংসের 3 গুরুত্বপূর্ণ এই ডেঞ্জারাস ডেথ ওভার্সের ব্যাটারের উইকেট যে খুঁয়ে ফেললো, এখান থেকেই তারা মানে ওই ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে গেল। মানে তার আগে পর্যন্ত তাদের ম্যাচ জয়ের কিন্তু খুব ভালো মতো একটা সম্ভাবনা ছিল, শশাঙ্ক সিং যখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন অপর পাশে, তো এই 3 জনের মধ্যে যে কোনো একজন টিকে যেতে পারলে কিন্তু ম্যাচটা আরও ক্লোজ করে ফেলতেই পারতো পাঞ্জাব কিংস। কিন্তু ওই 1 ওভারের মধ্যেই যখন মাত্র 9 রানের ব্যবধানে এই 3 ডেঞ্জারাস ব্যাটারের উইকেট খুঁয়ে ফেললো পাঞ্জাব, ওইখানেই তাদের ম্যাচ জয়ের আশাটা পুরোপুরি শেষ হয়ে যায়। তো আমার কাছে ওই আর কি মানে মাত্র 6 বলের মধ্যে 9 রানের ভেতরে যে 3টা উইকেট খুঁয়ে ফেললো পাঞ্জাব কিংস, ওটাই এই আরসিবি আর পাঞ্জাব কিংসের মধ্যেকার এইবারের আইপিএল ফাইনাল ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।